এসছে আমাদের, তাই না? হ্যাঁ স্যার, কিন্তু ওই একটা কোশ্চেন আমি মানে আশা করিনি, ওই ইউনিভার্সিটি ওইটা, ওটা আশা করিনি আমি। কিন্তু না, অনেকে। মোটামুটি পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু ওই প্রশ্নটা একটু মানে না এলে ভালো হতো আর কি। কিন্তু ওটা ছাড়াও করেছি, হ্যাঁ, ওইটা না এলে ভালো হতো, ওটার বদলে আরো কোশ্চেন এলে ভালো হতো। ওটা কিন্তু চুজি কোশ্চেন্স ছিল অ্যাকচুয়ালি। আমিও তোমাদের আগের বারে পড়েছিল তো, তার জন্য করাইনি। কিন্তু তোমরা তো আমার সঙ্গে 20 দিন মতো ক্লাস করলে অনলাইনে, আদারওয়াইজ তো আগে তো ছিলে না, তাই না? তার জন্য আমি কভারটাও করে উঠতে পারিনি, না হলে এভরিথিং কভারটা করাতাম। আমি তোমাদের টিএস রিলেটেড বলেছিলাম না আমি কোথাও ইম্পর্ট্যান্ট, বা তোমাদের যে সেই যে ওয়ার্ডগুলো ছিল ফিলোলজিক্যাল ওয়ার্ডসগুলো, ওখান থেকে তো এসছে। হ্যাঁ স্যার, ওগুলো এসছে এবং আমি জানতাম ওগুলো আসবেও। এই জন্য ওগুলো ভালো, কারণ কোনো প্রশ্নই ছিল না মানে দেওয়ার মতো। আগের বছর সবই দিয়ে দিয়েছে, যার কারণে এবছর 2 নাম্বারের মধ্যে দেওয়ার কোনো প্রশ্নই ছিল না, যার কারণে ওইগুলো দিয়েছে। কোনো অপশানই নেই ওদের দেওয়ার, এই জন্য আগের বছরের প্রশ্ন ওরা রিপিটও করেছে। হুম, সেটাই। নন্দিতা কেমন হয়েছে এক্সাম? হ্যাঁ স্যার, ভালো হয়েছে। লিখেছে তো সব কিছুই? হ্যাঁ, লিখেছি স্যার। তোমার কোথায় পড়েছিল গো এক্সাম? পিংলাতে। ও, পিংলাতে। আচ্ছা, বুঝতে পারলাম। জ্যোৎস্না কেমন হয়েছে এক্সাম? হ্যাঁ স্যার, ভালো হয়েছে এক্সাম। সব কিছু লিখেছো মোটামুটি? আমি কোয়েশ্চেন সোজা দেখলাম। হ্যাঁ হ্যাঁ স্যার, লিখেছি। হুম, তোমাদের ছিল কী ছিল বলো তো, রোমান্টিক পোয়েট্রির ফিচার্সগুলো লিখতে পেরেছো? পেরেছো? আচ্ছা। হ্যাঁ লিখেছি। নন্দিনী লিখেছো? হ্যাঁ লিখেছি। কেমন ওই হয়েছে? কোশ্চেনটা আমি টাচ করেছি। হ্যাঁ, কেমন হয়েছে এক্সাম? ভালো, কোশ্চেন খুবই ভালো ছিল। হ্যাঁ। বলছিলাম তো যে আমাদের একটু প্রথম থেকে সমস্যাই ছিল, হ্যাঁ, সো দেন। মানে নোটটা একটু সমস্যা ছিল। হ্যাঁ। ভালো কোশ্চেন, খুব ভালো কিন্তু। ভালো না? আপনার কোশ্চেন অবশ্যই লেগেছে। হ্যাঁ, কোশ্চেন খুবই ভালো, আমি তো বলছি খুব ভালো। এবং নাম্বার পাওয়ার মতো কোয়েশ্চেন্স, তাই না? হ্যাঁ, ইউনিভার্সিটি উইটসটা খুব ভালো ছিল, ওখানে 5 মানে 5-এর মধ্যে 4, 4.5 পাওয়াই যায়, ওই কোশ্চেনটা যে টাচ করেছে। হ্যাঁ, তুমি আমরা করেছো? করেছি ওখানে। করেছো তো? হ্যাঁ, ওই কোশ্চেনটা করেছি। হ্যাঁ, ঠিক আছে। হুম। এই তোমার কোথায় পড়েছিল এক্সাম? আমার এক্সাম মহিষাদল রাজ কলেজ। ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তোমাদের ফ্রেঞ্চ রিভলিউশন, সরি, ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্সটা বলেছিলাম আসবে, এসছে। বিউল বলেছিলাম, করেছিলাম না? তোমরা সবাই করেছো তো? সেই ছকটা আমি দিতে বলেছিলাম, করেছো এরকম? না করোনি? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, ওগুলো নন্দিনী করেছি। করেছো? ছকটা দিয়েছো? না, সে ছকটা দেওয়া হ্যাঁ, হয়নি। নাম্বারটা ডিডাকশন সেখানটাই হবে। তোমাকে আমি বলেছিলাম হুম খাতা হুম। অন্য জনের চাইতে তোমাকে ডিফারেন্ট ওয়েতে স্যারের কাছে প্রেজেন্ট করতে হবে। বুঝতে পেরেছো? স্যার, আসলে প্রথম থেকেই কেমন একটা যেন অগোছালো মতো পড়া হচ্ছিল। সেকেন্ড সেমটা ভালো করার চেষ্টা করব। রেকর্ডিং চলছে ক্লাস, আমি এটা ইউটিউবে দেবো, এমন কিছু বলার দরকার নেই, ঠিক আছে? আমি হ্যাঁ জানিয়ে হ্যাঁ। রাখলাম, হ্যাঁ। তো বর্ষা বলো। আমি তেমন কিছু আজকে পড়াবোও না, তোমরা এই পরীক্ষা দিয়ে এলে মোটামুটি। আর আমরা তো 50% কভার করে রেখেছি সেকেন্ড সেমের জন্য, তাই তো? নন্দিনী করে রেখেছি তো? তুমি তো ক্লাস করেছো মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আমাদের ক্লাস কমপ্লিট আছে, তোমাদের একটা আমি অ্যাসিওরেন্স দেবো। সেকেন্ড সেমে আছো, ঠিক আছে? তোমার ইংলিশ যে মেজর পেপার রয়েছে, এটা কোনো ভয় করার দরকার নেই। এই ভয় আমার উপরে ছেড়ে দাও, আমি দেখে নেবো এই জিনিসকে, ঠিক আছে? বাকি পেপারগুলো তোমাকে পড়তে হবে, কারণ নাম্বারটা তো প্রত্যেকটা পেপারসই নিয়ে হয়, ঠিক আছে? ইংলিশ আমি আছি, তোমাকে ডিটো, ওকে, যেভাবে কোশ্চেন্স ফেলানো হবে, ডিটো তোমাকে কোশ্চেন্স আমি আগে 5-6 বার মক টেস্ট করিয়ে আমি সেই কোশ্চেন তোমাদের লিখিয়ে নেব। বাট মক টেস্টগুলো সিনসিয়ারিটির সঙ্গে তোমাকে দিতে হবে। তুমি দেখে দেখে লিখে আমাকে পাঠিয়ে দিলে এর কোনো মানে হয় না, তুমি ফেঁসে যাবে। আমি দেখিয়ে দিয়েছিলাম তোমাদের 3-4টা কোশ্চেন্স বলেছিলাম, তাদের মধ্যে বড় কোশ্চেন্স পড়েছিল, ওকে। 2 নম্বরে অলওয়েজ ডিফিকাল্ট থাকে, সো সেগুলো আমি ডিফিকাল্ট রাখবো না, ওকে। আর আমি নোটস, তুমি তো আমার নোটস বেশি করেই পড়ো নি, যেহেতু ইউটিউবে ছাড়া ছিল সেগুলো দেখে দেখে করেছো। সো এর নেক্সট আমি নোট দেবো তোমাদেরকে পড়া কমপ্লিট হলে। সো যারা নতুন অ্যাড হচ্ছে ওদের জন্য একটু ঝামেলা আমার, আমাকে আবার খাটতে হবে ঘুরে। তুমি তো বুঝতেই পারছো আমাদের অ্যানালাইসিসগুলো খুব টাফ থাকে, বোঝা যায়। বাট এই জন্য আমি বলি, যারা মানে ভর্তি হতে চাইছে তারা যেন মানে ভর্তি হয়ে যায়। হ্যাঁ, বর্ষা বলো এক্সাম কেমন হয়েছে? হয়েছে? প্রেশার নেই? বর্ষা লিখেছো তো সব কিছু তো? সবাইকে জিজ্ঞেস করি।
হ্যাঁ, করেছো? শোনা হ্যাঁ স্যার, ভালো হয়েছে। সব কিছু লিখেছো তো? মানে যতটা খারাপ হবে ভাবছিলাম অতটা খারাপ হয়নি। হ্যাঁ খারাপ হবে স্যার। ভাবছিলি? কোনো মানে হয় এই কথার? খারাপ হয়ে যাবে। আচ্ছা, সুস্মিতা ভালো হয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার, সবকিছুই লিখেছি, বাট ওই ছকটা দিইনি। হ্যাঁ, আমি কত করে বললাম ছকটা দিও, কারণ এটা আলাদাভাবে হবে, দিলে না, প্রবলেম। প্রসেনজিৎ, হ্যাঁ স্যার। হ্যাঁ কেমন হয়েছে এক্সাম তোমার? হ্যাঁ স্যার, তো লিখে তো এসেছি সব, এবারে জানি না কেমন হয়েছে। তুমি আমাকে এক্সামের আগের দিন ফোন করলে, আমি তোমাকে বলেছিলাম না ফার্স্ট 3 হাজব্যান্ড কীভাবে ট্রিট করে দেখতে, ওটাই এসছে। হ্যাঁ হ্যাঁ স্যার, এসেছে? ওটা লিখেছি। এসছে না? হুম। হ্যাঁ স্যার। তুমি আমাকে ফোন করেছিলাম, বলছি এটা তুমি দেখে রাখবে, আসবে। আর তোমাকে একটা কথা বলেছিলাম না, সেই চসার থেকে ফেমিনিস্ট ছাড়া কোনো কোয়েশ্চেন্সের অপশানসই নেই, ওটাই দিয়েছিল দেখো। তুমি চসার করেছো? ওয়াইফ হ্যাঁ হ্যাঁ। না আর অন্য না কিছু? স্যার, ওয়াট বাদ ওটা করি না। ঠিক করেছো। কোনটা করেছো? বিল্ড করেছো তো? হ্যাঁ, বিএল ফ্রেঞ্চ আর ওই যে রেস্টোরেশন কমিটিটা করেছি। ইয়াস, রেস্টোরেশন কমিটিটা করেছো? হ্যাঁ স্যার। এটা অনেকেই করবে না, রেস্টোরেশন কমিটি অনেক তুমি আমার ক্লাসটা করেছিলে রেস্টোরেশন কমিটির? স্যার মানে ইউটিউবটা দেখেছিলাম, ইউটিউব তুমি থেকে। ফ্রি ক্লাসটা তো করে ওঠা হয়নি তোমার। আচ্ছা, বুঝলাম। সো ভাই ভাই ঠিক আছে, তোমরা টিএস ইলিয়ট করলে ভালো হতো, কারণ অনেকেই ছাড়বে এই কোশ্চেনটা। আমি বলেছিলাম তো টিএস ইলিয়ট আসবে, বলেছিলাম। হ্যাঁ স্যার, মানে 10 মার্কের জন্য রেডি করেছিল না, ওই জন্য টাচ করিনি। টিএস ইলিয়টটা করলে না তোমরা, এভাবে হয়? হ্যাঁ, যাই হোক। শুভ কেমন হয়েছে? ভালো, ঠিকঠাক? হ্যাঁ দাদা, মোটামুটি ঠিক। কিছু ভয় নেই তো, মানে ঠিক আছে তো পেপার? হ্যাঁ দাদা, ঠিক আছে। ঠিক আছে। সবাই এদিক সেদিক হয়ে যাচ্ছে। আচ্ছা, হোক, ঠিক আছে। দেখো, আশা করি সবারই এক্সাম ভালো হয়েছে। তো আমরা আজকে কিছু অনেকেই অ্যাবসেন্ট হোক, তো আমাদের যে সেকেন্ড সেম, আমি বলে দিয়েছিলাম অলরেডি তোমাদেরকে কোন কোন ব্যাপারগুলো পড়তে হবে, এবং স্টাডি ম্যাটেরিয়ালস পাঠিয়ে দিয়েছিলাম সেকেন্ড সেমের, পাঠিয়ে দিয়েছিলাম। পেয়েছো তোমরা নিশ্চয়ই? পেয়েছো তো স্টাডি ম্যাটেরিয়ালস? হ্যাঁ স্যার, পেয়েছি। জেরক্স করে রেখেছো নিশ্চয়ই? হ্যাঁ স্যার, ইয়েস। হয়েছে। এবারে আমরা কিন্তু সিরিয়াস ওয়েতে আমরা কিন্তু ফলো করব। যারা নতুন রয়েছে তোমাদের জন্যই বলছি, আমরা অনেক কিছু টপিক কিন্তু সেকেন্ড সেমের জন্য কভার করে দিয়েছি, তাতে কোনো ভয় পাওয়ার দরকার নেই, কারণ সেই টপিকগুলো আমি শেষে পড়াবো, যেগুলো হয়ে গেছে। ঠিক আছে? আমরা ট্রাই করব, হয় আমরা নেক্সট ডেট থেকে মেটাফিজিক্যাল আমি পড়াবো না, কারণ মেটাফিজিক্যাল পড়িয়ে দিয়েছিলাম টু হিজ কয় মিস্টেস, আমাকে আবার পড়াতে হবে ঘুরে সেই কনসেপ্ট, তোমাদের বাকি রয়েছে কিছু, তো সেটা আমি যাচ্ছি না। সো আমি রেপ অফ দ্য লক অর প্যারাডাইস লস্ট, ওকে, দুটোই পড়াবো। আমি কি এই দুটো তোমাদের প্রোভাইড করেছিলাম? মানে বুঝতে পারছো, মানে আমি স্টাডি ম্যাটেরিয়ালস অলরেডি প্রোভাইড করেছি। কি বললাম ইপানা ভরাতে? দিস ফিগার কনসিস্ট ইন দ্য রিটিয়ারেশনস, এটাও একই টাইপের, অফ দ্য সেম ওয়ার্ড অর ওয়ার্ডস, সেম ওয়ার্ড অর ওয়ার্ডস, ওকে, অ্যাট দ্য বিগিনিং অফ, অ্যাট দ্য বিগিনিং অফ সাকসেসিভ লাইন্স, অ্যাট দ্য বিগিনিং, কী বললাম, অ্যাট দ্য বিগিনিং অফ সাকসেসিভ লাইন্স, SUCCESSIVE, successive lines, LINES, clauses or sentences, SENTENCES। হলো? লেখা হলো? নাম বলতে হবে? আরেকবার বলুন। হ্যাঁ, বললাম দিস ফিগার কনসিস্ট ইন দ্য রিটিয়ারেশনস অফ দ্য সেম ওয়ার্ড or words at the beginning of successive lines, clauses, CLAUSES, or sentences,
একই পালিরোজের মতো একই ব্যাপার। সেখানটায় একটা ওয়ার্ড 2 থেকে 3 বার রিপিটেশন হচ্ছে পুরো কী বলবো হরাইজেন্টালি, এখানে দেখবে প্রথমে থাকবে ওয়ার্ডটা। ওকে, লিখে রাখো, বুঝতে পারবে। রিং আউট, RING, রিং আউট ওল্ড স্যাপস, SHAPES অফ ফাউল ডিজিজ। এটা আমরা টেনে পড়েছিলাম আমার সময়, টেনিশনে লেখা। রিং আউট ওয়াইল্ড বেলস, রিং আউট ওল্ড স্যাপস অফ ফাউল ডিজিজ হলো নেক্সট লাইন। রিং আউট দ্য ন্যারোয়িং, NARROWING, ring out the narrowing last of gold. Okay, ring out the 1000 years of wire. Okay, মানে ring in, okay, the 1000 years of peace। টেনে ছিল আমার এই কবিতা। ওকে, রিং ইন অনেক বছর পরে পড়লাম, রিং ইন দ্য 1000 years of peace। তাহলে এটাকে কোন সেন্টেন্স বলবো আমি? প্রসেনজিৎ বলো, কোন সেন্টেন্স এটাকে বলবো? বলো, এটাকে বলবো ইপানাফোরা। ইপানাফোরা। কেন বলবো ইপানাফোরা? কেন বলবো? রিং আউট মানে পরপর রয়েছে নিচে, সেটা কোথায় রয়েছে সেন্টেন্সের? ফার্স্টে রয়েছে। তার জন্যই যদি ভার্টিক্যালি থাকতো হরাইজন্টালি তখন কি হতো? তখন স্যার প্যালিলোজিয়া। ইয়েস, তাহলে ডিফারেন্সটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা যেন মনে মনে থাকে, ভুল হয়ে যাবে না হলে। তারপরে নেক্সট এটা করাবো, তারপরে একটু রাখবো কারণ খুব গরম। দাঁড়াও, কোনটা ইম্পর্টেন্ট রয়েছে? আচ্ছা, অ্যান্টিস্ট্রফি, ANTI STROPHE, অ্যান্টিস্ট্রফি। ওকে, লিখবে দেয়ার ইজ দ্য রিটিয়েরেশনস, দেয়ার ইজ দ্য রিটিয়েরেশনস of the same word or words. Okay, there is the reiterations of the same words or words at the end of successive clauses or sentences. লিখলে there is a reiterations of, হ্যাঁ, there is the reiterations of the same word or words at the end of successive clauses or sentences. হলো সুস্মিতা? হলো তো? ইয়েস। তাহলে কি বলা হচ্ছে, এখানটা একটা ওয়ার্ড মানে ঘোরানো হবে বারে বারে, সেটা ওয়ার্ডের কোথায় ঘোরানো হবে বলো? বলো, এন্ডে। এন্ডে। একটা এক্সাম্পল লিখো, তাহলে বুঝতে পারবে। উইট WIT, উইট ইজ ডেঞ্জারাস, DANGEROUS, কমা দাও, উইট ইজ ডেঞ্জারাস। এলোকোয়েন্ট ইজ ডেঞ্জারাস, এলোকোয়েন্সি, ELOQUENCE, এলোকোয়েন্সি ইজ ডেঞ্জারাস, কমা দাও। এ ট্যালেন্ট ফর অবজারভেশনস, এ ট্যালেন্ট ফর অবজারভেশনস ইজ অলসো ডেঞ্জারাস। ওকে, তাহলে প্রত্যেকটা ওয়ার্ডে সেন্টেন্সের শেষে যে কমা কমা রাখলাম, উইট ইজ ডেঞ্জারাসের পরে কমা দিলাম, এলোকোয়েন্স ইজ ডেঞ্জারাস কমা দিলাম, এ ট্যালেন্ট ফর অবজারভেশনস ইজ ডেঞ্জারাস, তাহলে এই সেন্টেন্সগুলোর শেষে একটা ওয়ার্ড রিপিটেশনস হচ্ছে, সেটা কোন ওয়ার্ড বলো নন্দিনী, বলো। ডেঞ্জারাস। ডেঞ্জারাস। তাহলে এটাকে আমরা কি বলবো? হ্যাঁ, নন্দিনীর কাছে কোশ্চেনটা আমি রাখবো এবারে।
আমি রাখবো প্যালিলুজিয়া অ্যান্ড অলসো ইপানাফোরা অ্যান্ড অ্যান্টিস্ট্রফির মধ্যে ডিফারেন্স কী রয়েছে, তুমি ধরবে কিভাবে এক্সাম হলে? ইপানাফোরিয়ার হচ্ছে কি ফার্স্ট ওয়ার্ড, মানে ফার্স্ট ওয়ার্ড হচ্ছে সেম, কিন্তু অ্যান্টিসফোরি কি হ্যাঁ, অ্যান্টিস্ট্রফি। অ্যান্টিস্ট্রফি অ্যান্টিস্ট্রফির হচ্ছে এন্ডে সেম আছে, ইয়েস, বাট পালিলোজিয়াতে হরাইজন্টাল ভাবে সেম আছে। সো ভেরিয়াস, সেখানে সোটা পরপর ইয়েস। যে তাহলে পরীক্ষাতে কিন্তু চাপ হবে, আমি বলে দিলাম। এখানটা ইজি থাকছে, এগুলো কিন্তু মাথায় থাকতে হবে, ঠিক আছে? আজকে আর করাবো না, থাক আজকে? কি বলছো তোমরা? হ্যাঁ স্যার আজকে থাক। অনেকগুলো করলাম, ঠিক আছে, 7-8টা তো হলো। নেক্সট ডেটে আমি করাবো। নেক্সট ডেটে আমি যেটা পড়াবো বলেছিলাম, রেপ অফ দ্য লক। তোমার টেক্সটটা একটু প্রসেনজিৎ গ্রুপে একটু রিসেন্ড করে দেবে তো তুমি, বুঝতে পেরেছো যে স্টাডি ম্যাটেরিয়াল সিস্টেম পাঠিয়েছি? ওকে স্যার। আমি তাহলে দেখছি। স্যার বলছিলাম এগুলো একটু